একটি ব্যস্ততাময় দিনের সূচনা হলো। তবে আমাদের এই জিনিসটাই ভালো লাগে, কারণ দেখবেন একেবারে কিছু কাজ না থাকলেও কিন্তু ভালো লাগে না। এই যে কতদিন বাসায় বসেছিলাম সেটাও ভালো লাগেনি। তবে এই ব্যস্ততাটা ভালো লাগে, মাঝে মাঝে একটু মানে একটু বেশি পেইনফুল হয়ে যায়। কারণ আজকে আমি জানতামই না, এটা আমারই আসলে ভুল ছিল। আমি গ্রুপে চেক করিনি আজকে যে আমার ডে শিফটে মানে মর্নিং শিফটে ডিউটি ছিল। আমি মনে করছি যে প্রতিদিনই তো আমার মানে একদিন গেল যে ডে শিফটই, যেহেতু ক্লাস নেই ডে শিফটই মনে হয় ডিউটি হবে। তা আমি তো সুন্দর মতো সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিলাম, যে কিছুটা রান্না করে যাই, তারপরে এসে আবার করব। এরপরে স্কুল থেকে ফোন আসলো যে আমার মর্নিং শিফটে ডিউটি। কী আর করা, মানে কোনো রকম একটু রান্নাবান্না করেই আমাকে আবার চলে যেতে হলো। মানে ব্রেকফাস্টটাও করতে পারিনি, ওদেরও কিছু খাওয়া দিতে পারিনি, কারণ আমি রুটিটা করে নিয়েছিলাম করে যে বানাবো। কিন্তু ফোন আসলো, এখন তো যেতেই হবে, কারণ কাজের জায়গায় তো ফাঁকি দিলে হবে না, এটাও তো আমাদের একটা কর্তব্য। তাই আমি চলে গেলাম আর বলে গেলাম যে তোমরা ওটা না হয় থাকো, ব্রেডও ছিল, ওটা খেয়ে নিতে। তা আমি আবার তাই এই যে ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি। কী আর করবো, আসলে এটা আমারই ভুল হয়েছিল, গ্রুপটা আমার চেক করা উচিত ছিল। তাও স্যাররা ভালো মানে কনসিডার করলো, যে দেখি আমি অ্যাবসেন্ট হয়ে গেছি। পরে স্যারকে বললাম, স্যারে বললো আচ্ছা ঠিক আছে, এরকম জানি না হয়। আসলে এটা তো অনেক অপরাধী করে ফেলেছি, আর আমার দেখা উচিত ছিল। সেটাই, ব্যস্ততাই ভালো লাগে, আবার ব্যস্ততা অনেক সময় আমাদের পেইনফুলও করে দেয়। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ট্যাংরা মাছটা আমার রান্না হয়ে গেল, আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম বাবুর জন্য। মানে প্রতিদিনই রান্না বান্নায় কী রান্না করব, কারণ আমার ছেলেটা মাছ খেতেই চায় না, শুধু চিংড়ি মাছটাই পছন্দ করে। তাই এমন একটা মাছ রান্না করি যে যেই মাছের ভিতরে চিংড়ি মাছ দেওয়া যায়। আর এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ ও কোনো মাছই খেতে চায় না। আর মাংস তো কিন্তু প্রতিদিন ভালোও লাগে না, যে সেদিন রান্না করলাম। এই যে হয়ে গেল মাছটা রান্না করে, এখন একটু ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। লাউয়ের ডাল রান্না করলাম, তাই পাঁচফোড়ন দিয়ে দিলাম, যে ডালটা ঢেলে দিচ্ছি। এরপর একটু ডালে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন খুব তাড়াহুড়ো করতেছি, যে স্কুলে আমাকে চলে যেতে হবে। মানে আমি ব্রাশটাও করিনি, মনে করছি রান্নাবান্না কিছুটা সেরে ব্রাশটা করে চলে যাব। তাই স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পথে চিন্তা করলাম, একটু মানে রিক্সা পাচ্ছিলাম না, স্বপ্ন তো কাছে। তা চিন্তা করলাম স্বপ্নতে একটু ঢুকি, আর এই যে স্বপ্নতে অনেক কিছু অফার দিচ্ছে। স্বপ্নতে সবসময় থেকে মানে সবসময় থাকে কিছু না কিছু অফার, অনেক কিছুর দাম কম, একটা কিনলে দুটো কিনলে একটা ফ্রি, এরকম অনেকগুলোরই ছিল। তাই অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাবুর জন্য একটা ফেস ওয়াশ কিনবো, কেনার জন্য। তারপরে আমি যে আমার এটাই একটা অভ্যাস, অর্থদণ্ড আমার থাকে, তো অনেক কিছুই কিনে নিয়ে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখন বাসায় চলে আসলাম, গরমে খুবই খারাপ লাগতেছিল, একটু ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি, মানে বানিয়ে নিলাম, দীপকেও দিলাম, দীপও আমার সাথে চলে আসলো। তারপর এটা খেয়ে তারপর আরেকটু মানে ঢেঁড়স ভাজিটা বাকি ছিল সেটাই করবো। আর এই যে যা যা আনলাম, পরোটাটা শেষ হয়ে গেছে, পরোটা আনলাম। আর বাবু এটা বললো চিকেন স্বামী কাবাব, বললো মা এটা নাও, ফ্রোজেন এটাও নিলাম। আর এই যে একটা টমেটো সস, বেশি কিছু কিনলাম না, তাতেই অনেকগুলো টাকা লেগে গেল। এই যে ফেস ওয়াশ বাবুর, আর এই যে আমার চা খাওয়ার দুধ, যেটা আসল জিনিস। মানে আমার গুঁড়ো দুধের চাটা ছাড়া না কিছুই ভাল লাগে না। আর এখন এসে আবার একটু ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি, কারণ ঢেঁড়সটাও ধুয়ে রেখে দিয়েছিলাম যে ভাজিটা করব, পরে তো চলে গেলাম। তা ঢেঁড়সটা ভাজি করেই আমরা খেয়ে নেব, লাঞ্চটা করে নেব। তবে আজকে আর তোমাদের সাথে লাঞ্চটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ সবই এলোমেলো ছিল, কেয়ার করা। এখন সন্ধ্যায় চলে আসলাম, বাবু বলল যে মা এই করো তুমি, আজকে আর সে দুধ খাবে না, এই যে স্বামী কাবাব সেটা, আর এই যে চিকেন নাগেট, এটা কয়েকটা বাবুকে ভেজে দিচ্ছি। আর আমার এতটা মাথা ব্যথা করতেছে, মানে সকালে তো একেবারে না খেয়েই চলে গেছে। আর ওই যে চা খাওয়ার যে একটা অভ্যাস, নেশা, তা বললাম মনে চিন্তা করলাম একটু চাও করে নেব, চাও খেয়ে নেব। এই যে এগুলো একটু ভেজে নিচ্ছি। তবে স্বামী কাবাবটা ভালোই লাগলো, আর চিকেন নাগেটটা না আমার কাছে খুবই ভালো লাগে, এই যে স্বপ্নের ফ্রোজেনের চিকেন নাগেটটা। এই যে ভাজা হয়ে গেল, ভেজে নিচ্ছি, বাবুও দাঁড়িয়ে আছে,
এখন আমরা এটা মানে আমাদের তো সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা না করলে হয়ই না। আসলে এরকমই, মানে কেন জানি একটা অভ্যাস, কিছু না খেলে মনে হয় কি কেন জানি কেমন লাগে, যতই পেটটা ভরা থাকুক। কারণ আমরা তো নাস্তা করছি অনেক, মানে দুপুরে লাঞ্চটা করছি অনেক বেলায়। আর এই যে চাটাও বসিয়ে দিলাম, আজকে আর দুধটা ঢালতে পারলাম না, তাই দুধটা দিলাম না। তবে দুধটা না আমি সাথে দিলেই ভাল লাগে। হ্যাঁ, এই গুলাতে না চাটা ঠান্ডা হয়ে গেল। যে বাবু খাবে বললো, যে বাবুকে একটু চিনি দিলাম, আর আমি একটা চিরকাল দিয়ে নিলাম। আর চিকেন নাগেট আর স্বামী কাবাবকা বাবুকে দিয়ে দেব। একটু মিউনিস দিলাম, অল্প অল্পই খাই সব কিছুই, আর একটু সস। মানে সে একটুকু খেতে তার কষ্ট হয়ে গেল। এই যে আমরা চলে আসলাম এখন খাটে, কারণ সন্ধ্যাবেলার খাবারটা আমরা এখানেই খেয়ে থাকি, টিভি দেখি আর একটু খেয়ে থাকি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর একটা পরোটাও ভেজে নিয়েছিলাম, আমি একটু চা দিয়ে খাবো। চা দিয়ে আমার পরোটাটা খুবই ভালো লাগে। বাই বাই।